শ্রুতি নাটক গোয়েন্দা অশোক মিত্র ষষ্ঠ পর্ব। সুজিতবাবু, মদনমোহন মন্দির ও ঠাকুর মদনমোহনের বিগ্রহ দেখে খুবই ভালো লাগলো। ঠিক বলেছেন, কিন্তু যে বিগ্রহটি দেখলেন সেটি কিন্তু আসল বিগ্রহ নয়। আসলটি বাগবাজারে গোকুল মিত্রর মন্দিরে আছে। অনেকক্ষণ হয়ে গেল বিমল ওর এক মাসির সঙ্গে দেখা করতে গেছে, কিন্তু এখনো এলো না তো। ফোনটা করে দেখি। হ্যালো, কি ব্যাপার বিমল? সেই দুপুরবেলা তোমার মাসির সঙ্গে দেখা করতে গেছো, কিন্তু কি বললে? ও, মাসি খুব আদর আপ্যায়ন করছে। ভালো ভালো, ঠিক আছে। কাল সকালে যখন আসবে তখন আমার জন্য কয়েকটা কালাকান মিষ্টি এনো। বিমলবাবু কাল সকালে আসবেন? হ্যাঁ। আচ্ছা সুজিতবাবু, মূর্তি চুরির ব্যাপারে আপনার ভাগ্নে নিমাই, বাগানের মালি নীলরতন, আপনার দুঃসম্পর্কের ভাইপো সুকান্ত এবং আপনাদের মন্দিরের পুরোহিত মধু ভট্টাচার্য, এদের মধ্যে কাকে আপনার সন্দেহ হয়? আমার সন্দেহ এবং স্থির বিশ্বাস এ কাজ পুরোহিত মধু ভট্টাচার্যই করেছে। দৌড় মশাই, নো নো, সঠিক প্রমাণ ছাড়া আন্দাজে আপনি কাউকে দোষী বলতে পারেন না। তাহলে কে হতে পারে? সেটাই এখন আমাদের দেখতে হবে, আসল দোষী কে। আপনাদের বলি, দেবজিৎ একটি কোম্পানিতে অনেকদিন কাজ করেছিল। ওই কোম্পানির মালিক প্রায়ই দোলমশাই শব্দটি ব্যবহার করতেন। এরপর সপ্তম পর্ব। নমস্কার।